সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি আল কোরআন ভিত্তিক টপিকের। আজকের টপিকটা হলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব আল কোরআনের সিয়ামের উপর সমাজের এক শ্রেণীর আলেম এবং তথাকথিত কিছু কোরআন রিসার্চ করনেওয়ালা এবং আমাদের সমাজে কিছু তাফসিরকারক কী ধরনের মিথ্যা ভ্রান্ত কথাবার্তা প্রচার করে। আশা রাখি খুব মনোযোগ সহকারে আপনারা টপিকটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সম্মানিত ভিউয়ার্স, ভাবতে হবে, চিন্তা করতে হবে। মহান আল্লাহ 7 নম্বর সূরার 16-17 নম্বর আয়াতের মধ্যে যে জিনিসটা বলছেন, এইখানে আমাদের যে চিরশত্রু আছে ইবলিস শয়তান, সে কি বলছে মহান আল্লাহকে? কালা ফাবিমা আগওয়াইতানি লা আগও দান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে বলল, যেহেতু এই আদম জাতের কারণে বা আদম সন্তানের কারণে আমাকে ছুঁড়ে ফেলা দিয়েছেন, কাজে আমি অবশ্যই তোমার সরল পথে মানুষদের জন্য উৎপেতে থাকব। তো আমাদের চিরশত্রু শয়তান সম্পর্কে মহান আল্লাহ 6 নম্বর সূরার 112, 21 এবং 29 নম্বর সূরার মধ্যে বলছেন, হে নবী, কতগুলি মানব এবং জিন শয়তানের মধ্য থেকে আমি তোমার পিছে কি করছি? লেলিয়ে দিয়েছি। তো এখন দেখুন, একজন মানুষ প্রদ্রষ্ট, তার পিছনে তো শয়তানের ঘোরার কোনো দরকার নেই। তাকে তো সে বশ করে নিয়ে গেছে। আবার 38 নম্বর সূরার আপনি যদি 62 থেকে 80 পর্যন্ত পড়েন, ওইখানে দেখবেন যে আল্লাহ বলছে, নিশ্চয় আমি তোমার ওই সমস্ত বন্দাদের পিছে কি করব না, লাগবো না, যারা ইল্লা ইবাদিয়া কাল মুখলাসিন, যারা মুখলাস বন্দা, আমি এদের পিছনে লাগবো না। আমরা যদি আল কোরআন ভিত্তিক সিয়াম পালন করি, আল কোরআন ভিত্তিক যদি আমরা মুসলিম হই, তাহলে শয়তান আমাদের পিছে লাগবে না, এই ওয়াদা দিয়েছে। কিন্তু আবার ওই সমস্ত বন্দাদের পিছে শয়তান লাগবে যে সমস্ত বন্দাদেরকে সে কী করতে পারবে, তার আয়ত্ত নিতে পারবে। এই শয়তানগুলি, এই মানব শয়তানগুলি এবং জিন শয়তানগুলি মিলে আপনার এই পথকে, সরল সোজা পথকে, এই যে সিরাতাকাল মুস্তাকিম কি লেখছে, কাজে আমি অবশ্যই তোমার সরল পথে মানুষদের জন্য, সরল পথে মানুষদের জন্য উৎপেতে থাকব। তো এই শয়তানগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদের কি করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াত আসছে, উদহুল ফিস সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ধর্মে প্রবেশ করতে হবে। তো শয়তান বিভিন্নভাবে আসবে, সে আমাদের প্রকাশ্য শত্রু। 12 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে যেটা সালামুন আলা ইয়াকুব তার সন্তানকে বলছিল। এখন কিভাবে আসবে? কেউ আসবে আপনাকে বলবে যে, দেখুন 28 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
আমি তোমাদের জন্য কোরআন ফারিদা করেছি। আচ্ছা, এই যে কোরআন বলতে আমরা কি বুঝি? আমরা অবশ্যই সম্পূর্ণ একটা কিতাবকে বুঝি। এই কোরআনের ভিতরে যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতই তো আমাদের উপরে ফরজ নাকি? এখন এক শয়তান এসে বলবে, দেখুন আমি অমুক কোরআন রিচার্জ করনেওয়ালা, আমি অমুক কোরআন রিচার্জ করনেওয়ালা, আমি এটা বুঝেছি যে আল্লাহ যে বলছে কুতিবা ফরজ না, আল্লাহ লিখে দিছে কুতিবা এটা ফরজ না। এর চেয়ে বড় শয়তান, এর চেয়ে প্রকাশ্য শয়তান আর পৃথিবীতে একজন হতে পারে না। পরে এই শয়তান কি বলছে দেখেন, যে তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পেছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে তাদের কাছে অবশ্যই আসব। তুমি তাদের অধিকাংশকেই শুকর আদায়কারী পাবে না। ওয়ালা তাজি দু আকসারা হুম শাকিরিন। কি পাবে না? পাবে না। তাহলে আজকে দেখুন একদল আছে প্রচলিত, এই যে 31/6 অনুযায়ী লাহওয়াল হাদিস কতগুলি কালেকশন করছে, আপনাকে হাইকোর্ট দেখাবে, অমুক কিতাবে আছে, তুমুক কিতাবে আছে। তার বাপ দাদা 14 গোষ্ঠীও এই সমস্ত কিতাবের নাম মানে ওই সমস্ত লোককে দেখে নাই, শুনে নাই, জানে নাই, তার না আছে, না তার আত্মীয়, না তার জ্ঞাতি গোষ্ঠী আপনাকে দলিল দিয়ে দিচ্ছে অমুক কিতাবে আছে, তুমুক কিতাবে আছে। এই শয়তানগুলি আপনাকে বিভিন্ন ধরনের নিজের মন গড়া হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে আপনাকে কী করবে? পথভ্রষ্ট করবে। এই শয়তানগুলি থেকে আপনার আমার কী করতে হবে? সতর্ক থাকতে হবে। তাহলে এইখানে এই শয়তান বলছে আমি বিভিন্ন দিক থেকে তাদের কাছে আসব, আমি কি করব? তাদেরকে পথভ্রষ্ট করব, সত্য সঠিক সরল পথ থেকে তাদেরকে আমি কি করব? দূরে সরিয়ে নিব। দূরে অবশ্যই কি করব? দূরে সরিয়ে নিব। এই জন্য আমাদের যেটা বলতে হবে সম্মানিত ভিউয়ার্স, এই সমস্ত শয়তানের আক্রমণ থেকে বা এই সমস্ত শয়তানের দূষণ থেকে বেঁচে থাকার জন্য আমরা এটা বলবো, আল্লাহ দিনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওকিনা আযাবান্নার। যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করুন। এই শয়তানগুলি থেকে বেঁচে থাকার জন্য আমরা, যেটা আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিন শয়তান এবং মানব শয়তান থেকে বেঁচে থাকার জন্য আমরা 23 নম্বর সূরার 98 নম্বর আয়াত কী করব? 97-98 আয়াত পড়ব। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এই শয়তান, মানব শয়তান এবং জিন শয়তান যাতে আমাদের কাছে উপস্থিত না হতে পারে, আমরা জানি কোরআনের সত্যকে সত্য বলে জানতে। এই সূরার মধ্যে আমরা যেটা আসছে আপনার এই 3 নম্বর সূরা আল ইমরানের 8-9 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতাও ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমার কাছে সত্য প্রকাশিত হওয়ার পর আপনি আমাকে সত্য থেকে কী করবেন না? বিচ্যুতি করবেন না। আমি যেন সত্য থেকে বিচ্যুতি না হই, আমাকে আপনি সাহায্য করুন। তখন আল্লাহ এই বলল 3 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আচ্ছা, তারা ধৈর্যশীল, সত্যবাদী, আল্লাহর প্রতি আজ্ঞাবহ, আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনাকারী। এখন কতগুলো প্রকাশ্য মানব শয়তান কি করছে জানেন? আপনার আমার মধ্যে কোরআনের এই শেষ সাথের আমল, যেটা আল্লাহ 47-24 বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করবে না? তাদের অন্তরে কি এই মানব শয়তানের তালার উপর তালা লেগে আছে? এটা আল্লাহ 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, 79, 78, 79 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অমিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক। তোমরা রাতে উঠো, বিহি নাফিলাতাল্লাক। 1 বছরে আসছে একমাত্র কোরআনকে নিয়ে তোমরা কি করো? গবেষণা করো।
এটা 9 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আসছে। 3 নম্বর সূরার 191 92 আছে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিন আযাবান্নার। হে আল্লাহ, নিশ্চয় আপনি এগুলি কি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। আজকে আমাদের মহান আল্লাহ আল কোরআন ভিত্তিক তার সৃষ্টি নিয়ে সেরা আমাদেরকে ভাবতে বলছেন। আমরা এমন বাবা ভাবছি, দেখুন আমরা 76 নম্বর সূরার 26 নম্বর আয়াতকে পরিত্যাগ করে আজকে আমরা কি করছি, এক তারাবি নামে নামাজ বানাইছি এবং মানুষকে লোভ লালসা দেখাচ্ছি, বলতেছি এই হবে, সেই হবে, এটা হবে, সেটা হবে। এইভাবে আমরা মানুষকে কি করছি, দূরে সরাইছি। এইখানে আল্লাহ কি বলছেন 18 নম্বর সূরার 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে, বলো শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া অল মালাইকাতু ওয়া উলিল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আমি সাক্ষ্য দিচ্ছি, দেব, তিনি ছাড়া সত্যিকার কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। তাহলে আজকে আপনাকে বলতেছে, এই যে মনে করেন যে প্রচলিত রমজান মাস, প্রচলিত রমজান, কিন্তু কোরআনে রমজান নামে কোনো মাস নেই, কোরআনে রমজান নামে কোনো মাস নেই। তথাকথিত প্রকাশ্য শয়তানগুলি কী করছে, কোরআনের আয়াতকে বিতর্কিত করে, মানে কোরআনের আয়াতকে চেঞ্জ করে, কোরআনের আয়াতকে অর্থের দিক দিয়ে জালিয়াতি করে আপনার কাছে নিয়ে আসছে রমাদান মাসকে নিয়েছে রমজান মাস। আপনি বলতে পারেন যে ভাই তাতে বললে সমস্যা কি, সমস্যা কি না। আপনি যদি 2 নম্বর সূরার 104 নম্বর আয়াতের মধ্যে বলছিল যে রায়না বলো না, তোমরা বলো অঞ্জর না, অথচ অর্থের দিক দিয়ে কিন্তু একই দিক দিয়ে অর্থের দিক দিয়ে কিন্তু আল্লাহ সরাসরি বলেছে তোমরা এটা বলতে পারবে না। সরাসরি আল্লাহ এই কথা বলেছেন 2 নম্বর সূরা আল বাকারার 59 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 46 নম্বর আয়াতের মধ্যে, 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে, আবার 7 নম্বর সূরা 162 নম্বর আয়াতের মধ্যে। যারা নিজেদের জীবনের উপর কি করছে, মানে জুলুম করে নিজেদের উপর কি করছে, পাপী অথবা মানে জুলুমবাজ হিসাবে কি করছে, আখ্যায়িত করে নিয়েছে, তারাই কেবলমাত্র একমাত্র আল্লাহর শব্দাবলী কি করতে পারে, চেঞ্জ করতে পারে। আল্লাহ, মহান আল্লাহ 6 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, ওয়ালা মুবাদ্দিল আলী কালিমাতিল্লাহ, আছে কি কেউ আমার বাক্য কি করবে, পরিবর্তন করবে? কেউ কি আছে আমার বাক্য পরিবর্তন করবে? মহান আল্লাহ 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, মানে অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্য সত্য নেই এবং ইনসাফের দিক দিয়ে কী হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এই বাক্য কেউ পরিবর্তন করবে না। এটা 30-30 মধ্যে বলছেন। এটা ফিতরাত, আল্লাহর ফিতরাত, কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে আজকে তারা রমজান মাস বানাইছে। এই রমজান মাস বানায় সেরা আপনাকে আমাকে কি করছে, কতগুলি কাহিনী কিচ্ছা ধরাই দিছে, তারাবি নামাজ ধরাই দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব ধরাই দিছে। আল্লাহ কোরআনের কোথাও কোনো একটা শব্দ উচ্চারণ করেন নাই যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে তাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে, একটা শব্দ নাই কোরআনের মধ্যে। এই প্রকাশ্য শয়তানগুলি, এই তাফসিরকারকগুলি, এই কোরআন রিসার্চ প্রকাশ্য শয়তান তো আছেই, যে শয়তান আমরা দেখি না, এই শয়তান তো আছেই। এই প্রকাশ্য শয়তানগুলি আপনাকে আমাকে এগুলি ধরাই দিছে তারাবি নামাজ। অস্বীকার করেছে তারা 73-এর 20, 73-এর 1 থেকে 4, অস্বীকার করছে তারা 32-এর 16-17, অস্বীকার করছে 39-এর 9, অস্বীকার করছে 17-র 38 নম্বর আয়াত। রাতের নামাজ নেই, রাতের নামাজকে তারা কি করছে, অস্বীকার করে নিজস্ব হাওয়া ভিত্তিক নামাজ বানিয়ে আপনাকে বলে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, মান কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেই ব্যক্তি ইমানের সহিত কি করবে, রমাদান মাসের তারাবি নামাজ পড়বে, সে কি করবে, নিশ্চিত জান্নাতে যাবে। আরে বোকা তারাবি নামে নামাজটাই তো নাই, তাহলে এই নামাজটা পড়লে সে আবার ইমানদার হলো কীভাবে? তোমার বাপের 14 গোষ্ঠী আসলো কি করতে পারে, প্রমাণ করতে পারবে না কোরআনের মধ্যে তারাবি নামাজ নামে কোনো নামাজ দিছে, কিন্তু তুমি এই আয়াতগুলি কী করছো, অস্বীকার করছো। এই জন্য আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইখানে আবার কি করছে,
ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলেছে। এই সিন লাম মিম সিল্প এই শব্দটার অর্থ কি? শান্তি। কি শান্তি? দিন বিধান। নিশ্চয় মানব জাতির জন্য শান্তি একমাত্র আল্লাহর বিধানে ওরা বানাইছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এইভাবে আপনাকে আমাকে কী করছে? কোরআন থেকে এই প্রচলিত সিয়ামের নামে কোরআনের সিয়াম থেকে কী করছে? দূরিয়ে সরে দিয়েছে। এরপর লেগছে ওমাখতালা তাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। কী করছে? নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র বিধান মানবজাতির জন্য হলো কি? ইসলাম, শান্তি। বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা জ্ঞান লাভের পর একে অন্যের উপর প্রাধান্য লাভের জন্য মতভেদ সৃষ্টি করেছে, এবং যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করবে সে জেনে নিবে বা জেনে নিক নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণ অতি তৎপর। তাহলে এইখানে দেখুন আজকে কি করছে? আজকে তারা, আমরা গতকালকে বলছি, গতকালকে তো আয়াতগুলো দিচ্ছি, প্রায় 60টা আয়াত দিছি যে ধর্মীয় কোনো কাজের বিনিময়ে একটি টাকা কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। আজকে আমি তো বলছি, সরাসরি বলছি, আপনি তারা বিপরে সে টাকা দেওয়া বন্ধ করে দেন, আগামী বছর 8 টাকাতে 20 টাকা এটার কোনো তালাশি থাকবে না। আপনি নামাজ পড়েন না, লুকই পাবেন না। কেন আপনি এদের পিছনে গিয়ে সেটা আপনি ঘুরবেন? কিসের জন্য এদের পিছনে যায় ঘুরবেন? ঘোরার কোনো দরকারই নেই। আচ্ছা, এইখানে কি বলছে দেখুন, 3 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছিলাম, ওই যে রমজান, ক্বালা রাব্বি জাআলনি আয়া, আমাকে একটা দেন নিদর্শন। ক্বালা আয়াতুকা, এটা তোমার জন্য। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। এইখানে 91 না 90 কতগুলি নাস্তিক শয়তান আছে, প্রকাশ্য যে 90 শয়তান কোরআন রিচার্জ করছে, এইখানে বানাই দিছে সালামুন আলা জাকারিয়ার সিয়াম 3 দিন। আবার এইখানে করছে কি দেখুন, আল্লাহ এইখানে তো নাহার শব্দের অর্থ হইল ফর্সা দিন, আর লাইল শব্দের অর্থ অন্ধকার রাত্র। সে এখানে কি করতেছে জানেন? আপনারা আমার বুঝাইতেছে, হ্যাঁ, ইয়াম শব্দটা ব্যবহার করছে। আরে ইয়াম তো গণনার দিন, ইয়াম শব্দটার অর্থ হইল গণনার দিন, আর লাইল শব্দটার অর্থ হইল অন্ধকার রাত্র। এটা তো রাত্র, এটা হলো আপনি কি চন্দ্র এবং সূর্য। আল্লাহ যেটা বলছেন, আমি চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছি, এটা আপনার আছে না 12 নম্বর সূরার 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে, আবার আপনার 36 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, কাদ্দার নাহু মানাজিলা, বিভিন্ন স্টেশন আমি সৃষ্টি করেছি যাতে। এরপর আছে 10 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে যে আমি এগুলি সৃষ্টি করি, দিন এবং রাত সৃষ্টি করেছি। দিন হলো অন্ধকার আর রাত হইল ফর্সা। এখন যেটা ফর্সা এটা হইল নাহার, আর যেটা গণনা এটা হইল ইয়াম। আয়ামের বহু বচন ইয়াম, মানে আয়াম হইল দিন, আর হইল ইয়াম অর্থ হইল দিনগুলি। তাহলে আপনি দেখুন না, এই যে 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতের মধ্যে দেখুন, 22 নম্বর সূরা 28 মধ্যে আয়াত হচ্ছে দিনগুলি। তাহলে এইখানে গণার দিন হইল আয়াম বা ইয়াম, আর দিন আরবি যেটা দিনের আরবি হইল নাহার, এটা দিন ফর্সা। এইখানে এই 90 এই প্রকাশ্য শয়তানগুলি কি করছে জানেন? আপনাকে আমাকে বলতেছে এনে 3 দিনের সিয়াম, এর সিয়াম শব্দটাই নেই, সিয়াম এনে শব্দটাই নেই। আছে কি? উনি বলছে রাব্বি জাআলনি আয়া, আমাকে একটা দেন নিদর্শন। আল্লাহ কালা আয়া তুকা, তোমার জন্য। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। এই যে রমজা, এনে আপনি যদি থামেন তাহলে কি রমজা, আর যদি না থাকেন রমজাও। তারা রমজাও বলে না, রমজাও বলে না, তারা বলে কি জানেন? রমজান। এই মানে টোটালি ওই রমাদানটা তো চেঞ্জ করছেই, এই অর্থটারে কী করছে? প্রকাশ্য 90 এই নাস্তিকগুলি কী করছে? এই কোরআনের তাফসির কারকগুলি, এই প্রচলিত নাস্তিকগুলি কী করছে? এবং
প্রচলিত হাদিস মান্য করেছে এই রমাদান মাসকে চেঞ্জ করে নিয়ে নিছে, কোরআনের আয়াতকে চেঞ্জ করে নিছে। তো আল্লাহ এটাই বলছে। আর ইয়াহুদিদের মধ্যে কতগুলি কাফের ছিল যারা কি করতো, কোরআনের আয়াত কোরআনের তার্জমাকে কি করতো, চেঞ্জ করতো, এক জায়গার অর্থ আরেক জায়গায় নিত। এইগুলি ভাই আপনারা যাই টুপি টাপি জুব্বা জাব্বা দাড়ি আবা কাবা মক্কা মাদানি, হ্যাঁ আজাহারি মাজাহারি দেখেন, সবগুলি টোটালি এগুলি কাফেরের বাচ্চা, টোটালি কাফের এগুলি। যারা কোরআনের আয়াত চেঞ্জ করে, যারা কোরআনের আয়াত চেঞ্জ করে, ওদেরকে কিভাবে আপনি অনুসরণ করতে পারেন, ওদেরকে কিভাবে আপনি আলেম বলতে পারেন? আরে আলেম শব্দটা আল্লাহ ব্যবহার করছেন তো, কোরআনের আলেম শব্দটা ব্যবহার করেন নাই, উলামা শব্দটা ব্যবহার করেন নাই। 35 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে দেখুন আমরা শব্দটা ব্যবহার করছি। যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন অধ্যয়ন করে এবং কোরআনের প্রতি যারা কি বলে, সালামুন আলা মুহাম্মদ কি বলছিল 42 পণ্যতে, তুমি বলো ওকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, তুমি বলো আমি ঈমান এনেছি যা আমার রব আমার কাছে কি করছেন, আমার প্রতি নাজিল করেছেন। তাহলে এই যে বলতাছে চাঁদ দেখে কি করতে হবে, রোজা ভাঙতে হবে, চাঁদ দেখে কি করতে হবে, রোজা রাখতে হবে, কোন সূরার কোন আয়াতে মধ্যে আসছে। তাহলে এরা যারা প্রকাশ্যভাবে কোরআনকে পরিত্যাজ্য করে, ওরা আবার কিভাবে ভাই আলেম হতে পারে? ওদের পিছে কিভাবে আপনি ঘুরতে পারেন? ওদের পিছে কিভাবে আপনি সালাত আদায় করতে পারেন? কোন অর্থে আপনি ওদের পিছে সালাত আদায় করবেন? এই যে 4 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আমি বলছিলাম, তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করোনি যারা তোমাদের প্রতি অবতীর্ণ কিতাবের কি করছে, অবতীর্ণ কিতাব এবং তোমার আগে অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে, কিন্তু তাগুদের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু না, তারা ফিরে আসবে না, ঘুরে ঘুরে ওইখানে যাবে। তো ওরা আবার কিভাবে আলেম হতে পারে ভাই? এই যে 46 নম্বর সূরার আয়াত যেটা মধ্যে আসছে, ইয়াহুদিদের কতককে প্রকৃত স্থান থেকে সরিয়ে বিকৃতি করে এবং বলে আমরা শুনলাম, আমরা অমান্য করলাম এবং শুনেও না শোনার মতো, আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করে এবং দিনের প্রতি দোষারোপ করে বলে রাইনা, ওই যে বললাম রাইনা আমাদের রাহাল। কিন্তু তারা যদি বলতো আমরা শুনলাম এবং মেনে নিলাম, শোনা এবং আমাদের প্রতি লক্ষ্য করো, তবে তা তাদের জন্য উত্তম এবং সঙ্গত হতো। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন, তারা স্বল্প সংখ্যক ব্যতীত ঈমান আনবে না। তাহলে আল্লাহ অধিক ঈমানদার তো বলে নাই, অধিক লোক ঈমান আনবে এই কথা তো আল্লাহ বলে নাই। আজকে দেখুন আপনি মসজিদগুলিতে যান, মসজিদগুলিতে দেখলে দেখবেন যে বাইরে 6 তলা পর্যন্ত কি নাই, ফাঁক নাই। তাহলে এত লোক তো ঈমান আনতে আল্লাহ বলে নাই, আল্লাহ তো বলে নাই রে ভাই কোরআনের মধ্যে কোথাও এত লোকের কাহিনী করতে। এই যে 2 নম্বর সূরার 59 নম্বর আয়াত, কিন্তু যারা অত্যাচার করেছিল, এই যে ফাবাদ্দালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযীনা কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। কিন্তু যারা অত্যাচার করেছিল তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, কাজী জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য ত্যাগ করেছিল। তারা কি? তারা সত্যত্যাগী, তারা সত্যত্যাগী। আল্লাহ বলছে স্মরণ করো যাদেরকে অনুসরণ করা হতো, তারা অনুসারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক কথা অস্বীকার করবে, তারা শাস্তি দেখবে, আর তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক কী করবো, সম্বন্ধ ছিন্ন করে নেবে। এর কি আছে? এই যে অতাকাত্তাআত বিহুমুল আসবাব, তারা কি করবে, সকল সম্পর্ক ছেদ করে নেবে। আজকে ইমাম আবু হানিফা, ওই যে এক গ্র্যান্ড মুসলিম নব্য যে কাফের আছে না, মানে একের টাটকা খাঁটি নির্ভেজাল কাফের, আল্লাহ যেটা বলছেন উলাইকা হুমুল
কাফিরুনা হাক্কা, প্রকৃত যে কাফের ওই বলতেছে আমি গ্র্যান্ড মুফতি। আল্লাহ বলছে 4 নম্বর সূরা নিসার 127 নম্বর আয়াতের মধ্যে 136 মানে 176 নম্বর আয়াতের মধ্যে মুফতি হলেন আল্লাহ, ও বলতেছে আমি গ্র্যান্ড মুফতি। চিন্তা করেন এই নব্য নাস্তিক এই টাটকা প্রকাশ্য কাফেরগুলির কারণে আজকে আমরা কোরআনের প্রকৃত সিয়াম থেকে বহু দূরে চলে গেছি। মহান আল্লাহ এখানে দুরা এই যে 162তে যেটা আসছে ফাবাদ দাল আল্লাহ জিনা জলামু, এটা 7 নম্বর সূরা 162তে একই কথা আসছে। তো মহান আল্লাহ এই যে 19 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কি আসছে দেখেন কি লিখছে, এখানে কি বলছে, কালা রব্বি জাআল্লি আয়াতান, কালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমু নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা। কথাটা খেয়াল করেন, ওইখানে আল্লাহ বলছে 3 দিন 3 রাত, কি 3 দিন 3 রাত তোমার নিদর্শন হলো তুমি 3 দিন 3 রাত এবাদত খানায় ব্যস্ত থাকবে। যদি মনে মানে প্রয়োজন হয় তাহলে তুমি তোমার কাওমের সাথে কি করবে, আকারে ইঙ্গিতে কথা বলবে। এইখানে 3টা সিয়ামের কথা কোথায় আসলো, রাত দিন সিয়ামের কথা কোথায় আসলো রে ভাই? কত বড় নাস্তিকে নাস্তিক, কত বড় কোরআনকে মানে প্রকাশ্যে পরিত্যাজ্যকারী সে, কোরআনকে প্রকাশ্যে পরিত্যাজ্যকারী কত বড় সে। আল্লাহ বলছে হে আমার পালনকর্তা আমার জন্য একটা চিহ্ন বা নিদর্শন স্থির করে দিন। তিনি বললেন তোমার চিহ্ন এই যে তুমি 3 রাত মানুষের সঙ্গে কথা বলবে না, যদিও তুমি কথা বলতে সক্ষম। তো এইখানে ওইখানে আল্লাহ কি বলছেন দিন, আর এখানে বলছেন রাত। এখন এই প্রকাশ্য নব্য নাস্তিক কাফের বলতেছে কি যে কোরআনের সিয়াম হয়েছে কি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে কি রাত্র না খেয়ে থাকা হয়েছে। আচ্ছা 26 নম্বর সূরা মারিয়ামের কথা কি আসছে, এন কি করছে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইন না আইনা, অত্রপর খাও পান করো তোমার চোখ জোড়াও। এরপর কি আসছে ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নি নাজারতু লিরহমানি সাউমান, সাউমা যদি থামেন, আর যদি না সাউমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা। অত্রপর হাও পান করো আর চোখ জোড়াও, যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলবে আমি রহমান আল্লাহর জন্য কি করছি, সাওম পালনের মান্যত করেছি। মানে মহান আল্লাহ তাকে বললেন তুমি এই সমস্ত ফাও কথা থেকে বিরত থাকো এবং তোমার মুখ বন্ধ রাখো, তুমি চুপ থাকো। তোমার কাওম তোমাকে এই সন্তান নিয়ে গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, কিন্তু প্রকৃত সত্যটা তারা জানে না। তোমাকে কি করবে, একটা বিশাল বিতিকিসনার মধ্যে ফেলা দিবে। তুমি বলে দাও আমি আমার রবের অনুমতিক্রমে কথা বলা বন্ধ রাখছি, আমি কথা বলবো না। এখন মনে করেন যে যারা সিয়াম রেখে অনর্থক কথাবার্তা বলে এবং সিয়াম ছাড়া যে সমস্ত মানুষগুলি আপনার সাথে তর্ক বিতর্ক করে অনর্থক কথা বলে, তাদেরকে বলে দেন ভাই আমি, তাহলে আপনার এই সিয়াম পালন হয়ে গেল। আপনি যদি রাত দিন 24 ঘন্টা কী করেন, আল্লাহ যেটা বলছেন 10 নম্বর সূরা 61 নম্বর আয়াতের মধ্যে, আর তুমি যেই অবস্থায় থাকো যেখানে থাকো না কেন কোরআন থেকে পাঠ করো, আপনি যদি কোরআন থেকে পাঠ করেন তাহলে আপনার হয়ে গেল 3-24 ঘন্টা, এবং আপনি ভালো কাজ করবেন খারাপ কাজ করবেন না, তাহলে হয়ে গেল আপনার। কিন্তু এখানে কোথায় পাইলো, আবার দেখেন কি করে মিথ্যা কথা কেমনে বলে। এই যে 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে কুতিবা কাতাবা ইয়াকতুবুতে আসছে কুতিবা, এই যে সালামুন আল্লাহ মুসাকে কি করছিলেন যে 7 নম্বর সূরার মধ্যে আসছে না, আমি লিখে দিয়েছি, আমি কি করছি লিখে দিয়েছি তো বিধানগুলি ফলকের মাঝে। তাহলে আল্লাহ ফলকের মধ্যে কি করছেন, বিধানগুলি লিখে দিয়েছেন। তো আল্লাহ বলছেন আমি সমগ্র কোরআন ফরজ করেছি এবং বিশেষভাবে উল্লেখিতভাবে তোমাদের উপর সিয়াম ফারিদা করেছি, যেমন ফারিদা করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের রূপে। আমি তোমার ওই আয়াত দিয়ে তো দলিল দিতে পারি 28-85 দিয়ে আসলে, কেন কোরআন সমগ্র কোরআন তোমার উপর কি ফারিদা, তাহলে এই আয়াত কি ফারিদা না, এই আয়াত কি ফারিদা না। এরপরে আল্লাহ বলছেন কি বলছেন দেন, আইয়ামা মাদুদা,
আইয়ামাম মা'দুদা। এই সিয়ামটা কদিন? নির্দিষ্ট কয়দিন। নির্দিষ্ট কয়দিন? আল্লাহ মাস সৃষ্টি করছেন 9-36 বলছেন না। তারপরে আল্লাহ কি করছেন? রাত এবং দিন গণনার জন্য এই যে 2-189 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তারপরে 6-96 নম্বর আয়াতের মধ্যে বলছেন, 17-12 বলছেন, 10-5 বলছেন, তারপরে আপনার 5-50 বলছেন দিন রাত গণার জন্য। তো দিন রাত না করলে আমি সিয়াম রাখবো কী হবে? এখন আসুন আমি বলতেছি, এইখানে যে কথাটা বলছে এই যে 85-তে কী বলছে? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। এই নির্দিষ্ট দিন কয়টা? এই মাসটা কয়দিন হবে? 29 হবে বা 30 হবে। তাইলে এইখানে না বুঝার এতে স্পষ্ট, এতে ক্রিস্টাল ক্লিয়ার, এতে ওভার ক্লিয়ার আর কি থাকতে পারে রে ভাই? এইখানে আসছে কি জানেন? সিয়াম 3 দিন নাকি 10 দিন? ওই যে 2 নম্বর সূরা মুসার যেটা বলছে 52, আবার যে ওই যে এখানে বললেন যে আমি 40 আর এটা তো 40 উপমা দিচ্ছেন, এটা তো আল্লাহ কসম করছেন 10 যেটা কসম করছেন এটা হলো আল্লাহর ব্যাপার। এখন আমি এইখানে আমি কিসের জন্য এটা আমার স্পষ্ট করছে আমি 1 মাস, আমার জন্য এটা কি 1 মাস। এরপরে এখানে যেটা বলছেন আপনার এই যে 86-87-তে যেটা আসছে, দেখুন 87-তে এখানে যে কথাটা আসছে, আমি যদি এই কথাটা ধরি, এই যে ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা হাও পান করো, হাত্তা। এই হাত্তা শব্দটা এমন একটা হুটি, এই হাত্তা শব্দটা এমন একটা হুটি যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। পৃথিবীর কোনো নাস্তিক, কোনো প্রকাশ্য শয়তান, কোনো গন্ডার, কোনো মূর্খ, কোনো তাফসিরকারক, কোনো প্রচলিত হাদিসকারক প্রভাব করতে না। ইয়াতা বাইজিয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। গভীর অন্ধকার রাত্রি থেকে তোমরা কি করবে? খাওয়া দাওয়া শুরু করবে। এরপরে যে আসছে, এরপরে যে কথা আসছে মিনাল ফাজার, ফজর পর্যন্ত তোমরা কি করবে? খাবে। ফসা আশাটা বুঝতে খাবে। এরপরে বলছে সুম্মা, এই যে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাহ, এর সিয়ামটা কী করবে? তোমরা রাত্র পর্যন্ত পূর্ণ করবে, রাত্র পর্যন্ত পূর্ণ করবে। ইলাল্লাইল, রাত্র পর্যন্ত, রাত্রটা আসা পর্যন্ত। কিন্তু পুরোটা রাত্রি তো আল্লাহ বলে নাই, আল্লাহ তো বলে নাই, বলছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, পূর্ণ করবে পুরোটা রাত, এ কথা তো আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে তারপরে যদি বলতো, আল্লাহ বলতো যদি বলতো ঈশা এবং গাসাকিল্লাইল, হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসওয়াল এবং ফজর, এগুলো এই শব্দগুলি কেন্দ্র নাই। তাহলে এইখানে রাত্রে আসাটা আগ, মানে মাগরিব চলে যাওয়ার পরে রাত্র আসাটার আগ পর্যন্ত তোমার কী করতে হবে? সিয়াম পূর্ণ করতে হবে। তাহলে তোমার এই সিয়াম কী হবে? তাহলে এই সিয়াম আমার উপরে আপনার উপরে ফরজ করছে 1 মাস। এখন বলতেছে জাকারিয়ার সিয়াম, বলতেছে ওই 296 ওই সিয়ামের কথা বলতেছে। এই বাটপারগুলির কারণে আজকে আমরা কোরআন থেকে দূরে সরিয়ে গেছি। তো আল্লাহ এনে বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক লা মুবাদ্দিলা লি কালিমাতি। তুমি তেলাওয়াত করো কোরআন থেকে, তা পরিবর্তনকারী কেউ নেই, কেউ তা পরিবর্তন করে না। এর নাম আল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, তুমি তেলাওয়াত করবে যা তোমার রবের পক্ষ থেকে কোরআনে কী করছে? নাজিল করেছে। তাহলে এই প্রকাশ্য শয়তানগুলি যদি আছে, এই লাহওয়াল হাদিস সেটা পারাপারি কারাগারি করে এই ইয়ার মধ্যে আজকে কত ধরনের সোয়াব আপনাকে দেখাইতেছে আপনাকে কি না দেখাইতেছে। এই যে আল্লাহ বলছেন, আমি তো বলছিলাম ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই প্রকৃত সিয়াম থেকে এই লাহওয়াল হাদিস তাফসির কারক এবং নব্য যে শয়তানগুলি, প্রকাশ্য শয়তানগুলি যে কোরআন রিসার্চ নামে বাইরেছে, এই শয়তানগুলির কারণে আমরা আজকে এটা জানি। এরপর আল্লাহ কি বলছেন দেখেন 2-104, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা অকুলুন জুরনা, যদি একসাথে পড়েন লুন জুরনা আসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। হে বিশ্বাসীগণ, তোমরা রাইনা বলে সম্বোধন করো না, যার অর্থ আমাদের রাহাল। বলো, তোমরা বলবে অনজুরনা, অর্থ আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন। এবং শুনে নাও, বস্তুত অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি। আজকে যারা আমাদেরকে এই প্রচলিতের আল্লাহ দেখুন এনে বলতেছে কি জানেন, এই যে ভাগ করে তারা
তো আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, হ্যাঁ আমি আদম সন্তানদের কী করছি, সম্মানিত করেছি। আমি আদম সন্তানদের কী করছি, সম্মানিত করেছি। আল্লাহ প্রত্যেক আদম সম্পর্কে কী করছে, সম্মানিত করছে। এই যে 28 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখেছেন, আল্লাহ যেটা বলছেন কাইয়িমান লিইউনজিরা বাআসান শাদীদাম মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়ালামুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এখানে আল্লাহ যেটা বলছেন সত্য স্পষ্ট, কি সত্য স্পষ্ট ও অকাট্য তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য, আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম প্রতিফল। এখন আপনি বলতেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে তাকে কি করা হবে, জান্নাতে দেওয়া হবে। আল্লাহ কোরআনে কোন একটা আয়াতে বলছে, আল্লাহ যেটা বলছে তোমরা কোরআন নিয়ে বাড়াবাড়ি করো না, এটা কি বাড়াবাড়ি হইল না? মহান আল্লাহ আরও কি বলছেন 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ালামুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আজরান কাবীরা, আমি তাদেরকে সম্মানিত করেছি, প্রত্যেক বানি আদমকে সম্মানিত করেছি। তারা যদি আল কোরআন ভিত্তিক ঈমান আনে এবং আমার বিধান মানে, আমার বিধানের প্রতি ঈমান আনার পর যদি তারা কিনা করে জুলম মিশ্রিত না করে এবং তারা যদি এই কোরআনকে অনুসরণ করে, তাহলে এই কোরআন ইন্না হাযাল কোরআন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, লিয়া আকওয়াম, এটা নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সুজা সুপ্রতিষ্ঠিত। আর যারা সৎ কাজ করে সেই মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা এক পুরস্কার। তাহলে এই যে মানুষ আপনাকে আমাকে এত ধরনের কিচ্ছা কাহিনী শোনাচ্ছে, এই কোথায় আছে, কোন আয়াতের মধ্যে আছে? আল্লাহু ইয়াবসুতু রিজকালি মাইয়াশাউ ওয়া ইয়াকদির, কি বলছে? আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন, আর যার জন্য চান সীমিত করেন। কি করে? অপারিহু বিল হায়াতিদ দুনিয়া অমাল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউন। কি হয়েছে এইখানে দেখুন, আল্লাহ যার জন্য রিজিক কী করেন, বৃদ্ধি করেন, আবার যার জন্য রিজিক কী করেন, খসরো করেন। তো এটা কি রমাদান মাসে আল্লাহ বলছেন রমাদান মাসে। এখন আপনাকে বোঝাচ্ছে রমাদান মাসে যা খাইতে পারেন, যত খাইতে পারেন, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। অথচ আল্লাহ কি বলছে, নিশ্চয় অপব্যজ্ঞারী শয়তানের ভাই, 17 নম্বর সূরার মধ্যে আসছে না? তো এখন এই যে রিজিক, রমাদান মাসে রিজিক বৃদ্ধি পায় আর অন্য কোনো মাসে রিজিক বৃদ্ধি পায় না, এই কথায় কেউ মানবে? এই কথাটা কিন্তু আল্লাহ 17 নম্বর 30 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীর। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা সীমিত করেন, তিনি তার বান্দাদের সম্পর্কে ওয়াকিফাল না। এটা কি শুধু রমাদান মাসে নাকি সর্বমাসে, সকল মাসে? তাহলে আপনাকে শোনাচ্ছে রমাদান মাসে এক্সট্রা করে সেরা, অমা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিয়ালামা মাই ইউমিনু বিল আখিরাতি মিম্মা হুয়া মিনহা ফি শাক ওয়ারাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। দেন কি বলছে? তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ বলছে আমার একনিষ্ঠ কোরআন ভিত্তিক যারা খালেস বন্দা, যাদের কালবে সালিম আছে, তাদের উপর শয়তানের কোনোই প্রভাব ছিল না। সে নিজে প্রভাব, আমি তোমার ওই বন্দার কাছে যাব না। আজকে বলতেছে কি, রমাদান মাস আইলে শয়তান কি করা হয়, শিকলবন্দি করা দেওয়া হয়, শিকলবন্দি করা দেয়। এত বড় বাটপারি, কোরআনকে অস্বীকার, এর চেয়ে বড় কোরআনকে অস্বীকার করানো হলো আর নেই। এখানে আয়াতের মধ্যে আসছে, তো আয়াতের মধ্যে আসছে যে 34 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি এটা বলছি, এই যে কুলিদুল্লাযীনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়ামা লাহু মিনহুম মিন যাহিরিন
বলো আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো, তারা আসমান ও জমিনে অনুপরিমাণ ও কোনো কিছুর মালিক নয়, এই দুয়ের তাদের একটু অংশ নেই, আর তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয়। তাহলে ওরা আজকে আপনাকে মানে দলিল দিতেছে অমুক আলেম বলে গেছেন, অমুক আলেম বলছেন, এই দোয়াটা যদি পড়েন, বুহারি শরীফে আসছে, তিরমিজিতে আসছে, কানাডা হাইকোর্ট দেখাচ্ছে, বেটা বুহারি তিরমিজি শরীফ আমরা চিনি না, আমরা কি এগুলি শেষ করে আসছি না? তাহলে এই দেখাচ্ছে, এই আপনাকে আমাকে কী করছে দেখাচ্ছে, আর আমরা এদের ফাঁকে পড়ে কোরআনকে পরিত্যাজ্য করে আমরা কাফের মুশরিক হয়ে কী করছি, মারা যাচ্ছি। সমার্থী ব্যাস আপনার আমার চিন্তা করতে হবে। এই যে 34-36 যেটা বলছে, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকালি মান ইয়াশাউ ওয়ায়াকদিরু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বলো আমার প্রতিপালক যার জন্য চান রিজিক প্রশস্ত করেন বা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। তাহলে রিজিক শুধু রমাদান মানে রমজান, আবার রমাদান বলে না, বলে রমজান মাসে এগুলি করে, বাটপাড়ির একটা সীমানা থাকা উচিত। 28 নম্বর সূরা 42 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, বা 82 নম্বর আয়াতের মধ্যে কি বলছে লেখেন, কি লিখছে, গতকাল যারা তার মর্যাদার নেই কামনা করেছিল তার সকলে বলতে লাগলো, হায় আল্লাহ তার বান্দাদের জন্য কি করে, যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা হ্রস্ব করেন। আল্লাহ যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে তিনি আমাদেরকেও ভূগর্ভে পেতিত করে মানে পুঁতে দিতেন। হাই অবিশ্বাসীরা সাফল্যমণ্ডিত হয় না, কখনো অবিশ্বাস। তাহলে এইখানে কারণের কি অবস্থা হয়েছিল, এইখানে কারণের কি অবস্থা ছিল, অহংকার করণে, সম্পদের অহংকার করণে আল্লাহ কি করছেন সাথে সাথে। কিন্তু এটা কি রমজান মাসে লেগে বয়ে দিচ্ছে, রমজান মাসে লেগে এটা বৈশাখী ছিল। 72 নম্বর সূরা জিনের এই যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, রাসূলগণ তাদের রবের বাণী পৌঁছে দিয়েছেন কিনা জানার জন্য রাসূলগণের নিকট যা আছে তা তার জ্ঞানগোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন। আল্লাহর কাছে সব কিছু কি আছে, বিস্তারিত হিসাব আছে, কিন্তু ফেতরার হিসাব নাই। ফেতরা রাসূল কি করছে, ফারিদা করছে, ফিতরা রাসূল ফারিদা করছে। আল্লাহ বলছেন সব কিছু আমার জ্ঞানগোচর আছে। তাহলে রাসূলের নাম দিয়ে মিথ্যা কথা, কোরআনের আয়াতকে অস্বীকার করা, আবার বলতেছেন যে আমরা জান্নাতে চলে যাবো। আল্লাহ বলছে পিছনের রাস্তা দিয়া, পিছনের দরজা দিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা কখনো করবে না। 36 নম্বর সূরা ইয়াসিনের যে আয়াতটা আসছে, এর আল্লাহ যেটা বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুমু মা কাদ্দামু ওয়া আতারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি কি করছি, আমি মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা আগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেকটা বিষয়কে সুস্পষ্টভাবে বা সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি। তাহলে কোথায় আছে আপনার এই প্রচলিত এই রোজার কাহিনী কিচ্ছা, কোথায় আছে, কোন আয়াতের মধ্যে আছে? 78 নম্বর সূরার এই 29 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে, সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে। 12 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে এনে আল্লাহ যেটা বলছেন, এই যে এটা বলছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। কি এই যে লিখছে, করোনা করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, এই মানবরূপী শয়তান। এই জন্য আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সে বলল 38 যে আয়াতটা আছে, সে বলল কি বলল, হে আমার রব আপনি আমাকে, এই যে এক মিথ্যা কথা, আমি ওই দিন প্রকাশ্যে শুনছি, এগুলা শোনাইতে মানে দেখাইতে ইচ্ছা করে না, মানে আমার নিজের ইচ্ছা করে না, সত্য কথা। মাঝে মধ্যে একেবারে বেশি আবেগে আত্মুল্য হয়ে গেলে সম্মানিত ভিউয়ার্স আমি এগুলি একটু দেখানোর চেষ্টা করি। এনে কি বলছে দেখুন, কি মিথ্যা কথা রে ভাই, কি জঘন্য মিথ্যা কথা। এনে কি বলছে, সে বলল, কি বলল, কালা রাব্বি, হ্যাঁ কি লিখছে, ফাআনজির
নি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সে বলল হে আমার রব আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান, আবার পুনরুত্থান দিবস পর্যন্ত। আচ্ছা কে কি করলো? কালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, তোর আবেদন কী হইলো? ইয়া হইলো মঞ্জুর হইলো, আমি তো দিলাম। ইলা ইয়াউমিন ইয়াবাসুন, এই যে ইলা ইয়াউম ইয়াউম, এই যে ইয়াউম, এই যে ইয়াউম, এইটা হলো গণনার দিন। আর নাহার অর্থ কি? নাহার তো দিন, নাহার দিন মানে এই দিন হলো ফর্সা, এই শব্দ কি নিয়ে গেছে যা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মাআলুম, অবধারিত সময় উপস্থিত হওয়া দিন পর্যন্ত। সে বলল আপনার ক্ষমতার শপথ আমি তাদের সবাইকে প্রধ্বস্ত করব। এই সবাইকে মানে কি? কত লোক? সবাইকে প্রধ্বস্ত করব। সবাইকে কি করছে? শয়তান প্রধ্বস্ত করছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে যেটা বলবো, এইখানে আপনাকে এই জিনিসটাই আমি বলবো, আজকে যারা বলতেছে রমাদান মাসে শয়তানকে কী করা হয়? শিকলবন্দি করা হয়। তো রমাদান মাসে শয়তানকে শিকলবন্দি করা হলে আমার বাংলাদেশে 1% লোকও কোরআন ভিত্তিক কী রাখে না? সিয়াম রাখে না। আর যে সিয়াম রাখে এই সিয়াম তো আল্লাহ কবুল করবেন না। কেন? এরা হলো সূর্য পূজারী। সূর্য দিকে ওরা সিয়াম রাখছে, আবার সূর্য কী করবে? সিয়াম ভাঙবে। আল্লাহ কোরআনের কোনো আয়াতে কোথাও কোনো অবস্থাতে এই কথা বলে নাই তোমরা সূর্য দিকে কী করো? সিয়াম রাখো। সূর্য দিকে টাটকা খাঁটি নির্ভেজাল একটা মিথ্যা কথা। শয়তানকে রমাদান মাসে শিকলবন্দি করা হয়, এটা টাটকা হাঁটি একটা নির্ভেজাল মিথ্যা কথা। এই 38 নম্বর সূরার এই আয়াতগুলোর মধ্যে আসছে। আল্লাহ কী করছে দেখেন, এই যে জান্নাতি আদনিন, এরপরে গেছে মুফাতা হাত্তাল্লাহুমুল আবওয়াব, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য উন্মুক্ত রয়েছে, যার দ্বারা জান্নাত সব সময় অল টাইম উন্মুক্ত। সেখানে তারা অসীম হবে হেলনা দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দিবে। এখনও জান্নাত আল্লাহ এখনও জান্নাত কি করে নাই? আল্লাহর যে জান্নাত বানাবে ওই জান্নাত আল্লাহ কি ইয়াউমে উদ্লিফাত যে শব্দটা আছে, ওই দিন জান্নাত কি করা হবে? প্রকাশ করা হবে। জান্নাত প্রকাশ করা হয় নাই সম্মানিত। এখানে আয়াতটা যেটা আসছে আমরা বুঝতে গেলে এনে এই যে দেখছেন এই 39 নম্বর সূরার যে আয়াতটা আসছে কি লেখছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা, হাত্তা এবং ইজা, হাত্তার পরে ইজা, যখন তখন, যা উ হা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমি, এই যে ইয়াউম, আবার লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে এখনও নেওয়া হয় নাই। আপনারা আমি বলে দিই, যদি আপনি এই 8 নম্বর সূরা 41 নম্বর আয়াত দেখুন, মাআযাল্লাহ 8 নম্বর সূরা 51 নম্বর আয়াত দেখুন, ওইখানে কি আসছে যে তোমরা যদি ওই অবস্থা দেখতে যখন তাদেরকে কি করা হয়? মৃত্যু দেওয়া হয় কি পৃষ্ঠদেশে এবং চেহারায় আঘাত করে, এবং তাদেরকে জাহান্নামে কী করা হয়? প্রেরণ করা হয়। আরে বাবা, এটা তো ওই যে 40 নম্বর সূরার যে আয়াত আসছে না, তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হয় সকাল সন্ধ্যা, দেখানো এটা আছে না। তো এখানে তাদেরকে তো স্থায়ী জান্নাতে দেওয়া হয় নাই, স্থায়ী জান্নাত তো উন্মুক্তই করা হয় নাই। আপনাকে নবীর নাম দিয়া বলে যাচ্ছে জাহান্নাম, নবী জাহান্নামে গিয়ে সেটা নারী দেখছেন বেশি, এবং নবী কী করছেন? এগুলি দেখে আসছেন, এই সেই করছেন, যত রকমের বক্কর চক্কর, মানে টোটালি বলা মাত্রই ওরা মিথ্যা কথা বলে কোরআনের সাথে, কথা বলার সাথে সাথে মাত্রই ওরা কোরআনের সাথে কী করে? মিথ্যা কথা বলে। তারপরে নাকি আসছে কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, হয় নাই। এখন তাদেরকে কী করা হয়েছে? ওই 23 নম্বর সূরার 99 এবং 100 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, তাদেরকে একটা বারজাকটা দুইটা হতে পারে। একটা হবে কি জাহান্নাম তো অস্বস্তিকর, যেটা মরার জায়গাও না, পাশার জায়গাও না, এখন হচ্ছে ওয়েটিং রুম। সরাসরি কথা দিল ওয়েটিং রুম, কিন্তু আপনাকে জান্নাতে দেওয়া হয় না, জাহান্নামে দেওয়া হয় না। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি 7 নম্বর সূরা 40 নম্বর আয়াত দেখে কি লিখছে? নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং অহংকার বশত
তা থেকে ফিরে থাকে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র পথে উট প্রবেশ করে। এটা কি কোনোদিন আল্লাহ কি বললেন? সুয়ের যে ছিদ্র আছে না, ছিদ্র দিয়ে যেদিন উট যাইতে পারে ওই দিন এই সমস্ত লোকগুলি যারা এই সমস্ত আজকে কোরআনের আয়াত নিয়ে বক্কর সকর বাটপারি করছে এরা যদি কোনো দিন যাইতে পারে, এটা হলো পরে। তারপরে এখানে যেটা আসছে হাত্তা ইজা যা আহাদা হুমুল মাউতু কালা রব্বি, ওই যে আমি যা বলছিলাম কালা রব্বির জিউনি, আপনি আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা কি করবো একটু ভালো কাজ করে। আল্লাহ বলছে যাতে আমি সৎ কাজ করতে পারি তারা বলবে পুনরুত্থান করি, হ্যাঁ পূর্বে যা করিনি, এরপরে তারা বলবে না এটা হবার নয়, এটা তো তার একটা উক্ত মাত্র। তাদের সামনে বারজাক, এই যে বারজাক রয়েছে তাদের সামনে কী রয়েছে? বারজাক রয়েছে। তোমার এটার মধ্যে অপেক্ষা করতে হবে, তুমি তারপরে স্থায়ী জান্নাত অথবা জাহান্নামে যাবে। জাহান্নামে একবার হয়ে গেলে এই যে 3 নম্বর সূরার 24 নম্বর আয়াত আর হইল আপনার 2 নম্বর সূরার যে 80 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছে তো তাদেরকে জিজ্ঞাসা করো তো আমি কখন তাদের কাছে এই ওয়াদা করলাম না, তারা আমার কাছে এই ওয়াদা নিছে যে একবার জাহান্নামে হয়ে গেলে কিছুদিন পরে আমি তাদেরকে আবার কি করবো? ফিরিয়ে নিয়ে আসবো। এটা কখনো হবার নয় সম্মানিত ভিউয়ার্স, কোনো দিন এটা হবে না। এই আশা থাইকা কোনো লাভ নেই। এই লোকগুলিকে কি করছে আল্লাহ? এই যে খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, এই যে হাতা মিম হতম, এই যে কোরআন হতম বলে, কোরআন হতমের কথা তো আল্লাহ কখনো কোনো দিনও বলে নাই। আল্লাহ তো কোরআন পড়তে বলে, আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করতে বলছে, আল্লাহ হাক্কাতিলতি করতে বলছে 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে। হাক্কাতিলতি মানে বুঝে বুঝে পাঠ করতে হবে, ঈমান আনতে হবে, তারপরে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এখন আপনাকে আমাকে কলা এবং মূলা ঝুলাই দিয়ে সেরা বলছি কি রমাদান মাস আইলে এই হয়, রমাদান মাস আইলে ওই হয়, রমাদানের আগে দোয়া করতে হয়, মেসকে আম্বরের গন্ধ কী হইলে মুখের মধ্যে, রোজাদারের মুখের মধ্যে মেসকে আম্বরের গন্ধ, এগুলি ফালাবেন না, এই সেই বক্কর চক্কর কত জাতের কত কিচ্ছা কাহিনী যে সম্মানিত ভিউয়ার্স আপনি আমার জন্য জাহান মানে কোরআন থেকে দূরে সরে নেওয়ার জন্য বানাইছে আল্লাহ আলম আল্লাহ আলম। এরপরে এই কথা আল্লাহ বলছে আপারাইতা মানিত্তা হাদা ইলা হাওয়াহু হাওয়া ইলা হাহু হাওয়াহু। এরপরে কি বলছে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিউ ওয়া হাতামা আলা সামিই ওয়া কলবি, হ্যাঁ ওয়া আলা আলা বাসিরিহি আলা বাসারিহি গিশাওয়াত। কি লিখছে? তুমি কি লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল হুঁশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ তার হৃদয় মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুর উপর দিয়ে রেখে দিয়েছেন আবরণ। অতএব কে তাকে পথ নির্দেশ করবে? তবু কি তোমরা কি করবে না? উপদেশ গ্রহণ করবে না? এই কাফেরগুলির যত বলেন যা বলেন করবে না। এরপরে আল্লাহ যেটা বলছেন দেখেন, তারা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে শুধু ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপে গণ্য করে এবং বলে এই কি সেই যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, যে নাকি কোরআন শুধু কোরআন মানে বলে, এই নাকি সেই তোমার সাথে দেরি করে। এরপর আল্লাহ যেটা বলছেন দেখুন এই 43 যেটা আসছে, তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে উপাস্যরূপে গ্রহণ করে, তবু কি তুমি তার জিম্মাদার হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনেও বুঝে? তারা তো পশুরই মতো, বরং তারা আরও এর চেয়ে নিকৃষ্ট। তারা প্রশ্ন, তারা তার চেয়ে আরও নিকৃষ্ট। 10 নম্বর সূরা একটু অমাতা কোন ফি শানিউ অমাতাত লু মিনহু মিন কুরআনিউ ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহাদান ইদ তুফিদুনা ফি। কি হচ্ছে? আর তুমি যেই অবস্থায় থাকো না কেন আর যে কোনো অংশ হতে কোরআন পাঠ করো এবং তোমরা যেই কাজই করো আমার কাছে সব কিছুই খবর থাকে। যখন তোমরা সেই কাজ করতে শুরু করো কণা পরিমাণও কোনো বস্তু তোমার রবের জ্ঞানের আগোচরে যায় না। সব কিছু আছে এই কোরআনের মধ্যে, রবের জ্ঞানের মধ্যে। তাইলে রবের কাছে কি নাই? এই যে জান্নাত জাহান্নাম নিয়ে সেরা কাহিনী বলতেছে, এই যে শয়তান নিয়ে কাহিনী করতেছে, এই যে হাওয়ারের আগে
দোয়া করলে হাতুড়া দেওয়া করলে একদল বলতেছে করা যাবে, একদল বলতে করা যাবে না, মেশকা আম্বরের গন্ধ, এই সে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী আপনার রবের কাছে নাই। মা আজাল্লাহ 2 নম্বর সূরার 121 নম্বর আয়াতে আল্লাহ ইডি বলছেন, আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আচ্ছা, এরপরে আসে আরেক মিথ্যা কথা, রমাদান মাসে দান করলে এই হয় সেই হয়, কী করে বল না, বিশাল অঙ্কের আপনাকে সোয়াব টোয়াব দেখায় আসিরা মাথা নষ্ট করলো, আপনার মাথা নষ্ট করলো। তাহলে আল্লাহ এখানে কী বলছে দেখেন, মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওমান যা আবিল সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওহুম লা ইউজলামুন। কেহ কোনো ভালো কাজ করলে সে তার 10 গুণ প্রতিদান পাবে, আর কেহ পাপ ও অসৎ কাজ করলে তাকে শুধু ততটুকুই প্রতিফল দেওয়া হবে যতটুকু সে করেছে। এখন আসুন, আপনার বলতেছে আপনি বুঝেন আর না বুঝেন, বেহার মতন বুবার মতন হাত দেরা পিছে দাঁড়ায় থাকেন, যে পড়তেছে হেও বুঝে না আর যে পড়তেছে ওই বুঝে না। আল্লাহ 4:43 বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। তোমরা কখনো নামাজের কাছে আসবে না, নামাজের দ্বারের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি কি বলতেছো তোমার মায়ের ভাষায় তুমি কি করো না বুঝো। তো এইখানে 10 গুণ সওয়াব, আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে 10 গুণ সওয়াব কী করবে দেওয়া হবে। মা আজাল্লাহ কোরআনের কত করে আছে, আল্লাহ বলছে কেউ যদি আল কোরআন ভিত্তিক একটা ভালো কাজ করে, সে মুমিন নারী হোক আর মুমিন পুরুষ হোক, তাকে আমি 10 গুণ সওয়াব দেব। কিন্তু আপনার সে দিচ্ছে এই কাহিনী কিচ্ছা। আরও তো টাটকা হাঁটি মিথ্যা কথা আছে, যদি আপনার বংশের মধ্যে একজন হাফেজ হইতে পারে তাহলে আপনার 14 গোষ্ঠী কী করবে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই লোককে কী করবে জান্নাতে নিয়ে যাবে। আর রোজার মাসে পড়লে তো কোনো শুনে এরপর আসতে হয়ে যাবে, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। তুমি বলো নিঃসন্দেহে আমার রব আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছে, ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আমাকে কি করতে হবে, ইব্রাহিমের দিন অনুসরণ করতে হবে। অন্ধ শিখাইছে মোহাম্মদ রোজা এমনে রাখছেন, মোহাম্মদ রোজা হেমনে রাখছেন, মোহাম্মদ চাঁদ দেখতে রাখে বলছেন, কইছে যত তাড়াতাড়ি ইফতার করতে পারো আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। উম্মত শব্দটা নেই, উম্মত হয়েছে আমরা আল্লাহর, ওরা বলে উম্মত হয়েছে আমরা মোহাম্মদের, বা আমার উম্মত কল্যাণের মধ্যে ততদিন প্রতিষ্ঠিত থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তুই আসরের সময় জোহরের সময় খায় বয়ে তাও না, তাহলে আরও তাড়াতাড়ি হবে। পাগলের গোষ্ঠী। এই জন্য আল্লাহ বলছে আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আমলাকুম বারাআতুন ফিজ জুবুর। তোমাদের মধ্যকার কাফিরগুলি কি উত্তম নয় আগেকার কাফিরগুলির চেয়ে? অবশ্যই আমাদের মধ্যকার কাফিরগুলি উত্তম আগেকার কাফিরগুলির চেয়ে। 53 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু লেখছে ওমা লাহুম বিহি মিন ইলমিন। তারা কি বলে, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তারা শুধু অনুমান অনুসরণ করে, সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নেই। সত্যের মোকাবিলায় অতএব যে আমার স্মরণে বিমুখ তাকে অপেক্ষা করে চলো, সে তো শুধু পার্থিব জীবনে কামনা করে। এই পার্থিব জীবনের 2-4 টাকা রমাদান মাসে 2-4 টাকা কামানোর জন্য আজকা আমাদের এই যে 2196 এটা আমি যে আয়াত টানছিলাম, আর আমরা পড়বো না ইনশাআল্লাহ আজিজ। আজকে আমরা এখানে সমাপ্ত করব। সালামু আলাইকুম তিবিদ্দুম মুবারাকাতুন তৈয়িবা।